नमस्कार बंधुरा এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে পরপর তিনটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে চলেছে যার কারণে বেশ কিছু জেলায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর প্রভাবে ঠান্ডা কমবে না বাড়বে সেটা নিয়েও কিন্তু এখন অবধি একটা সংশয় রয়েছে। তবে এই আপডেটের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন কোন জেলাগুলিতে এই যে পশ্চিমী ঝঞ্ঝাটি যে আসছে এবং এমন টাইপেরই আরও দুটো পশ্চিমী ঝঞ্ঝা আসবে এরপর আগে। তো সম্পূর্ণটা তো ভিডিওটিকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক। একই সঙ্গে কিন্তু বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ তৈরি হচ্ছে, নিম্নচাপ ক্ষেত্র, যার ফলেও কিন্তু বেশ কিছু অংশে ভারতেরও বৃষ্টির চান্স রয়েছে। তো আপনাদেরকে আমরা শুরু থেকে দেখানো চালু করব যে কবে থেকে বৃষ্টিটা আরম্ভ হতে পারে বাংলার বিভিন্ন জেলায়। তো চলুন আজকে থেকে কিন্তু আপনাদেরকে আমরা দেখানো শুরু করি। তো এখন এই মুহূর্তে যদি আমরা দেখি বাংলার আকাশ পরিষ্কার আকাশ এবং একবার যদি উপগ্রহ চিত্র দেখাই, উপগ্রহ চিত্র বলছে দেখুন পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কার রয়েছে, কোনো মেঘ নেই। শুধু বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে একটু মেঘের সঞ্চার হয়েছে ঘূর্ণাবর্তের ফলে, তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আপাতত বাংলার দিকে আজ আর এই মুহূর্তে দেখা যাচ্ছে না। অন্ধ্রপ্রদেশের দিকে একটু আধটু মেঘলা রয়েছে, এমনকি বাংলার দিকে মেঘও তেমন নেই। আর হচ্ছে এখানে শ্রীলঙ্কার দিকেও কিন্তু একটা মেঘলা আকাশ রয়েছে। তো এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে যদি আমরা এটাকে প্লে করে দিই, আগামীকাল 31 তারিখ মঙ্গলবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি বৃষ্টির যে প্রভাব সেটা কিন্তু ভারতের দক্ষিণ ভাগে যাবে, যার জন্য ভারতের দক্ষিণ দিকে অর্থাৎ দক্ষিণ ভারতে মোটামুটি মানের হালকা থেকে মাঝারি মানে কিন্তু বৃষ্টি হতে পারে, যেটার মধ্যে রয়েছে তামিলনাড়ু, কেরালা, তারপরে চেক, এদিকে আমরা দেখতে পাচ্ছি কোয়েম্বাটোর, এদিকে হয় চেন্নাই, পাদুচেরির দিকটাতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। আর এর কারণ হচ্ছে কিন্তু ঘূর্ণাবর্তের কারণে। আর এদিক দিয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝাও আসছে। তবে একবার যদি আমরা 31 তারিখ থেকে এগোনো শুরু করি, বুধবার 1 তারিখের কন্ডিশানটা দেখি, 1 তারিখেও দেখতে পাচ্ছেন কোনো বৃষ্টি নেই। তারপর আমরা 2 তারিখের দিকে গেলেও আমরা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টি নেই। 3 তারিখে গেলেও আমরা দেখতে পাচ্ছি কোনো প্রভাব নেই। 4 তারিখে গেলেও আমরা দেখতে পাচ্ছি কিচ্ছু নেই। 5 তারিখেও কিছু থাকবে না। 6 তারিখেও কিন্তু আমরা কিছু আপাতত দেখতে পাচ্ছি না। 7 তারিখ মঙ্গলবারেও কিন্তু কোনো প্রভাব আপাতত আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছি না। তবে 7 তারিখে যেই জায়গাগুলিতে বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে কিন্তু উত্তরবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি, সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। যেহেতু বাংলার মধ্যে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে, তার জন্য উত্তরবঙ্গের জেলাগুলি বলে দিই, যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন তাদের হেল্প হবে, আর বিশেষ করে চাষি ভাইদের হেল্প হয়ে যাবে গিয়ে। তো আমরা যদি 7 তারিখের রাত্রেবেলাটা দেখি, রাত্রেবেলা শিলিগুড়ি, সোকনা, ওদলবাড়ি, শোবেকে, কালিম্পং, দার্জিলিং, ধোত্রি, নামচি, সোরেং এই দিকগুলোতে আমরা হালকা হালকা বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে রয়েছে কোকরাঝাড়, শ্রীরামপুর, ধুবড়ি, আলিপুরদুয়ার, তারপর হচ্ছে ধূপগিরি, রামসাই, বীরপাড়া, বিন্নারহাট এই দিকগুলোতেও হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি। এই কারণ হচ্ছে এই বৃষ্টিটা হবে কিন্তু সম্পূর্ণটাই পশ্চিমী ঝঞ্ঝার কারণে। তো সে সময় কিন্তু আমরা বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি, যার প্রভাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু অংশে হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এরপরে আরেকটু যদি এগিয়ে গিয়ে বুধবার 8 তারিখে ভোর 3টের কন্ডিশান দেখি, দেখুন ভোর 3টে নাগাদ কিন্তু বৃষ্টি বাড়তে পারে কার্শিয়ং, শোবেকে, ওদলবাড়ি, কালিম্পং, দার্জিলিং, ধোত্রি, নামচি, সোরেং এই দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি বাড়তে পারে। সঙ্গে শিলিগুড়ি, রামসাই, বিন্নারহাট, বীরপাড়া, নাগারকাটা এই দিকগুলো হালকা হালকা বৃষ্টি একটু বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। সঙ্গে আলিপুরদুয়ার, তারপরে হচ্ছে দোতমা, কোকরাঝাড়, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি বোয়ারপেতা হয়ে লক্ষ্মীপুর, ধুবড়ি, ধবেনগিরি অর্থাৎ গুয়াহাটি, অসম হয়ে উত্তরবঙ্গের দিকগুলো এবং শিলং দিকটাতে কিন্তু একটু বৃষ্টি বাড়তে পারে। একই সঙ্গে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগ যেমন চিটাগং, হাটহাজারি এই দিকগুলোতেও হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। আর এদিকে সিলেট, জগন্নাথপুর, ফেনারবাগ এবং বারলেখা এদিকেও কিন্তু কিছুটা বৃষ্টি হতে পারে। তো এবারে প্রথম কথা দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি আরম্ভ হবে, তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গতে টানা বৃষ্টি হয়েই যাবে,
7 তারিখ এবং 8 তারিখে ঝিরিঝিরি বৃষ্টি, এবং 8 তারিখে দুপুর 12টার সময় কিছু কিছু জায়গায় বাড়তে পারে অসমের দিকটাতে। আর বাদবাকি যেমন ঝিরিঝিরি বৃষ্টি চলছিল করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, এখানেও একটু হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে, এবং বাদবাকি জায়গা কিন্তু বন্ধুরা প্রায় পরিষ্কারই থাকবে। তো এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখুন 8 তারিখ বিকেল 4টে নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন হাবড়া, ভাদুরিয়া, স্বরূপনগর, নাগরখাড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাদ এদিকগুলোতে। তো এই মোটামুটি এই সিঙ্গুর, মাসাদ, হাবড়া, স্বরূপনগর, নাগরখাড়া অর্থাৎ উত্তর 24 পরগনায় বনগাঁ হয়ে দেখতে পাচ্ছেন চাকদা, শান্তিপুর, রানাঘাট, পান্ডুয়া এই দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে। সঙ্গে সাতক্ষীরা, তালা, কেশবপুর, যশোর এবং চুয়াগাছা এদিকেও কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। ত্রিপুরার কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি রয়েছে। আর বাদবাকি উত্তরবঙ্গ এবং রংপুর হয়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং এদিকে অসমের দিকে বৃষ্টি তো থাকবেই। তো এরপর আমরা এটাকে আরেকটু যদি এগিয়ে নিয়ে গেলে যদি 8 তারিখে রাত্রে কন্ডিশানটা দেখি পুরোপুরিভাবে, রাত্রে কিন্তু আবহাওয়া পরিষ্কারই হয়ে যাবে গিয়ে। এরপরে বৃহস্পতিবার যদি 9 তারিখের কন্ডিশানটা দেখি, 9 তারিখে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু উত্তরবঙ্গের কিছু কিছু জায়গা এবং অসমের কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি চলবে। বিশেষ করে এই পশ্চিমী ঝঞ্ঝায় তেমন একটা ভয়ঙ্কর বা খুব একটা প্রচণ্ড বৃষ্টি বা ভয়াবহ বৃষ্টি তেমন কিন্তু কোনো বৃষ্টির চান্স নেই। হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির চান্স রয়েছে, তবে সেটা বেশিরভাগ উত্তরবঙ্গে রয়েছে, দক্ষিণবঙ্গে খুবই সীমিত পরিমাণে রয়েছে। তারপর আমরা 9 তারিখে যদি দুপুরের কন্ডিশনটা দেখি, দেখতে পাচ্ছেন দুপুরবেলাতেও কিন্তু বন্ধুরা কোনো বৃষ্টির চান্স নেই। শুক্রবার 10 তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন কি 10 তারিখেও কিন্তু কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। এরপরে 11 তারিখ শনিবারেও কিন্তু কোনো বৃষ্টি আপাতত বাংলার ওপর নেই, কিন্তু শনিবার নাগাদ একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়ে আসছে, যেটা দিল্লি, জয়পুর, যোধপুর, কার্নাল, চণ্ডীগড়, মানালি এই দিকগুলো হয়ে এই পশ্চিমী ঝঞ্ঝাটি আসছে এই জায়গাগুলি হয়ে, যার কারণে এই দিকটাতে কিন্তু ব্যাপক পরিমাণে কোথাও কোথাও তুষারপাত এবং কোথাও কোথাও বৃষ্টি থাকবে। একই সঙ্গে একটি নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগরে, যার কারণে বিশাখাপত্তনম, তারপর হচ্ছে কাকিনাড়া, বিজয়ওয়াড়া এই দিকগুলোতেও ভারী বৃষ্টি, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও অতি ভারী বৃষ্টি পর্যন্ত চান্স রয়েছে। তারপর একটু গেলে যদি আমরা যাই তাহলে বরেলি, আগ্রা, ঝাঁসি এদিকগুলোতে আমরা হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। সঙ্গে মুম্বাই, পুনে এই দিকটাতেও কিছুটা, ঔরঙ্গাবাদ এখানে হালকা হালকা বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে। আর ভারতের দক্ষিণ দিকে তো বৃষ্টি চলবেই। একই সঙ্গে আমরা যদি 12 তারিখের কন্ডিশনটা দেখি, আবারও কিন্তু দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন দীঘা, মন্দারমণি, কন্টাই, মোহনপুর, কেজুরি হয়ে ফ্রেজারগঞ্জ, নামখানা, গঙ্গাসাগর এই দিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। সঙ্গে কানপুর, ঝাঁসি, লখনৌ এই দিকগুলোতেও কিছুটা ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। এরপর আরেকটু এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন আমরা যদি 12 তারিখের কন্ডিশনটা দেখি, 12 তারিখে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝা আসবে নাগপুর অর্থাৎ মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ সাইডটাতে, যার জন্য এই দিকটাতেও একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে। এরপরে সোমবার 13 তারিখে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে তেমন কোনো আর বৃষ্টি নেই। 13 তারিখের কিছু জায়গায় কিন্তু হালকা হালকা প্রভাব রয়েছে, যেমন খাতড়া, বলরামপুর, হুড়া এদিকগুলোতে আমরা হালকা বা ঝিরিঝিরি প্রভাব দেখতে পাচ্ছি, এবং বাঁকুড়া সাইডটাতেও হালকা বা কয়েক পশলা প্রভাব রয়েছে। তারপরে কিন্তু পুরোপুরিভাবে দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে যাবে, আর কোনো বৃষ্টির চান্স আপাতত আমরা দেখতে পাচ্ছি না। এরপর আমরা যদি তাপমাত্রার কন্ডিশনটা দেখি, এই হচ্ছে এবার তাপমাত্রা দেখব। তো 13 তারিখে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, তো 13 তারিখে গিয়ে আমরা যদি ভোরের আপডেটটা দেখি তাহলে কত ডিগ্রি টেম্পারেচার রয়েছে দেখুন। টেম্পারেচার রয়েছে 17, 18, 19, 16, মানে কি টেম্পারেচার কিন্তু এবার আস্তে করে একটু বাড়ার ইঙ্গিত রয়েছে। বৃষ্টি হবে যেহেতু কিছু কিছু জায়গায়, তার কারণে কিছুটা টেম্পারেচার বাড়বে। এবং সেম টেম্পারেচার যদি আমরা আগামীকাল দেখে নিই, আগামীকাল যদি আমরা মঙ্গলবারে ভোরের টেম্পারেচারটা দেখি সেদিন কত থাকবে, তো আগামীকাল ভোরের টেম্পারেচারে কিন্তু 17, 16 এমনই রয়েছে, 13 ডিগ্রি অবধি দেখতে পাচ্ছেন। সর্বনিম্ন আপাতত এখন আমরা 13 ডিগ্রি দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায়, এবং বাংলাদেশের সেম কন্ডিশনই রয়েছে, 13, 14 মধ্যে রয়েছে। এরপরে হয়তো টেম্পারেচার বাড়বে কমবে এমনই থাকবে। তো এখন অবধি যারা সাবস্ক্রাইব করেননি, এর পরের আপডেটগুলো পেতে গেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত কিন্তু আমরা আবহাওয়ার আপডেট দিয়ে থাকি এমনই অ্যাকুরেটলি। ধন্যবাদ বন্ধুরা।